গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আর হাপ্পু ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনার হচ্ছে শনিবার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে কলকাতায় সকাল থেকে, ভোরবেলা থেকে। তা আজকে আমি ভেবেছি সেরকম বেশি কিছু রান্না করব না। তা আজকে আবার হাপ্পুর থেরাপি ক্লাসও আছে, তা সেটাতেও যেতে হবে। তাই জন্য আজকে চটজলদি রান্না করছি। এখন মোটামুটি 10:30 বাজে। এখন আমি রান্না করছি হচ্ছে ভাত আর উড়িষ্যা স্টাইলের একটা কাতলা মাছ। উড়িষ্যা স্টাইল আর আমাদের বেঙ্গলি স্টাইলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, মোটামুটি একই রকম হয়। তাও আমি আপনাদের দেখাচ্ছি যে কিরকম করে করতে যাবে। আচ্ছা, এবার দেখুন আপনারা, আমি কাতলা মাছটাকে অলরেডি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে দিয়েছি। নুন, হলুদ আর একটু লেবুর রসও দিয়েছিলাম। এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। এরপরে যেটা লাগছে হচ্ছে আলু, যেমন লম্বা লম্বা করে আমরা আলু কাটি, আলু লাগবে। এখানে আপনার লাগছে হচ্ছে সর্ষে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, আর নুন তো আছেই। আর এটা হচ্ছে আপনার জিঞ্জার গার্লিক পেস্ট, ওটা আমি দেখালাম। আর এটা হচ্ছে গরম মশলা। একটা জিনিস আমি স্কিপ করেছি, ওটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি পোস্ত খেতে, আমার একটা পোস্ততে অ্যালার্জি আছে। পোস্ত বাটা লাগবে এর মধ্যে, এইগুলো লাগছে। এখন আমি অলরেডি রান্নাঘরে তেলটা, সর্ষের তেলেই রান্নাটা হবে, সর্ষের তেলটা গরম করে নিয়েছি। মাছটা ফ্রাই করছি, তারপরে আপনাদের সঙ্গে আবার ইয়ে করছি। আর একটু গরম জল, এই পুরো রান্নাটা আমি এমনিও বলি গরম জল করলে সুবিধে হয়, তাই গরম জল করেই রান্নাটা করব। আমি মাছটা ফ্রাই করে আপনাদের সঙ্গে ফিরব। ওকে ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। খুব একদম কড়া করে ভাজিনি, একটু ইয়ে করে নিয়েছি, কারণ ফ্রেশ মাছ আছে। এবার লেবুর রসও দেওয়া আছে, তাতে কোনো গন্ধ টন্ধ কিছু লাগবে না। মাছ ভাজাটাও হয়ে গেছে। আলুটাও আমি ভেজে নিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভাজলাম, তাহলে করতে সুবিধে হবে। ও তখন যেটা মিক্স করেছিলাম সেটা হচ্ছে একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিতে হবে, তা সেটা তো আপনারা মোটামুটি জানেনই। কেউ যদি মনে করেন আপনারা ইয়ে করতে পারেন, শুকনো লঙ্কা বেটে করতে পারেন। আমি শুকনো লঙ্কা বেটে করছি না, জানেনই, হাত মুখ খেতে পারবে না। এবার তেলটা তো ওই তেলটাতেই আমি এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেবেন হচ্ছে সর্ষে, এবার হচ্ছে 2টো শুকনো লঙ্কা। আমি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছি, নাহলে এটা পুড়ে যেতে পারে। এবার তেজপাতা, এই যে তেজপাতা 2টো। এবার আমরা যেটা দেবো, এটা এখন আর লাগবে না, এটা আমি সরিয়ে দিচ্ছি। এখন যেটা আমার লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো। ওই যে পেঁয়াজ কাটাই রয়েছে আর টমেটো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে লাগবে। এই যে পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভাজছি। এটার মধ্যে কোনো চিনি ফিনি করবে না, এটার মধ্যে, তাই জন্য আমি চিনি ফিনি কিছু দিচ্ছি না। এটাকে একটু ভাজতে দিন। আমার রান্নাঘরের দরজাটা কাজে বন্ধ হয়ে যাচ্ছে, যাই হোক। এবারে হচ্ছে এটাকে আমি হালকা করে নাড়িয়ে যাব। আচ্ছা, একটা
বেল বেজেছে, আমি একটু পরে আপনাদের সঙ্গে আবার। ওকে, এখন লাল লাল হয়ে গেছে। এই কলকাতায় আসলে খুব ডেঙ্গু হচ্ছে, তো কর্পোরেশন থেকে ডেঙ্গুর সার্ভে করতে এসেছিল, সেটার জন্যই বেলটা বাজলো। তো যাই হোক, মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে টমেটো কুচি কড়াই আছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আপনারা একটু লবণটা আগে দিয়ে দেবেন, নুনটা দিলে টমেটোটার ইয়েটা অনেকটা কমে যায় তাড়াতাড়ি ওটা। এবার নুনটা কিন্তু একটু ভেবে চিন্তে দেবেন, কারণ অলরেডি মাছে নুন দেয়া আছে, তাই জন্য কতটা নুন দেবেন সেটা একটু ভেবে চিন্তে দেবেন, কারণ নুন হলুদ মাখানোই আছে। আমি একটু অল্পই নুন দিলাম। দেখুন এটা নরম হয়ে আসছে টমেটোটা। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আগে, অল্প একটু। এই যে হলুদ গুঁড়ো নিচ্ছি, আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। হাত কিন্তু আমার পরিষ্কার আছে, ধোয়াই আছে। এই যে এবার দেখবেন তাড়াতাড়ি জিনিসটা মজে যাবে। দেখুন এবার আপনারা একটু এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দেবেন। এই যে জিঞ্জার গার্লিক পেস্ট আমার করা রয়েছে, এখান থেকে আমি অল্প নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে, আর বেশি লাগবে না। এটা একটু দিয়ে আমি এটা দিয়ে হাতাটা দিয়ে মানে মোটামুটি একটু চেপে দিচ্ছি। এটা চেপে দিলে দেখুন এটা হয়ে গেল। এবার আপনারা লঙ্কা আমি 3খানা নিয়েছি, আপনারা আপনাদের মতো নেবেন কতটা ঝাল খান। আর এখানে আমি বাকি হলুদটা আর কি বলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিলাম। এবার দেখুন ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। কেউ যদি মনে করেন লঙ্কা ইয়েও করতে পারেন, লঙ্কা মানে বেটেও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি। কিন্তু বেটে মানে কাঁচা লঙ্কাও আপনারা বেটে দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা এমনিও দিতে পারেন, শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন। কিন্তু আমি কোনোটাই বেটে দিচ্ছি না, আমি এমনি ইয়ে করে দিচ্ছি। আর পোস্তটা অবশ্যই দেবেন। এই যখন আপনারা ইয়েটা দিচ্ছেন, এই যে মশলাটা দিচ্ছেন, তখনই পোস্ত বাটাটা দিয়ে দিতে পারেন। ওটা হলে টেস্টটা আরো বেশি এনহ্যান্স করবে। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা, যাতে রংটার জন্য, আর কিছুই না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, হয়ে গেছে। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু আলুগুলো তো অলরেডি ভালো করে করাই আছে, বেশিক্ষণ লাগবে না। আলুগুলোকে আমি এখন দিয়ে দেবো।
এই যে আলুগুলো ভাজাই আছে, এটার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেবো মশলার সঙ্গে যেন ভালো করে মিক্স আপ হয়। দেখতে পাচ্ছেন কতটা দিয়ে এসছে। এবার ঝোলটা আপনাদের ইচ্ছে মতো করবেন, আমি তো গরম জল অলরেডি করে রেখেছি, গরম জলেই করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি মনে করেন গা মাখা মাখা তাহলে সেরকম করতে পারেন ওখানে। তবে উড়িষ্যাতে আমরা যখন খেয়েছিলাম তখন আমরা দেখেছিলাম ওরা ঝোলটা ভালোই একটু রেখেছিল, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি জলটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম জলটা। এখন 10 মিনিট আমাদের একটু ওয়েট করতে হবে, তার মধ্যে এটা হয়ে যাবে, তারপর আমরা মাছটা দিয়ে দেবো। ওকে, 10 মিনিট পরে আমি আপনাদের সঙ্গে আবার ব্যাক করছি। আচ্ছা, মোটামুটি আলুটা সেদ্ধই হয়ে গেছে, আর ইয়ে নেই, কারণ আলুটাকে আমি ভালো করেই ভেজেছিলাম। এখন আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো, তার আগে আমি মাছগুলোকে, এই যে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু ঝোলের সঙ্গে মিশুক। আমি একেবারেই ঢেলে দিই, দেখতে সুবিধা হবে। মাছগুলোকে আমি সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঝোলের সঙ্গে না মিশলে মজবে না, বেশ ভালো লাগবে টেস্টটা। এরপরে হচ্ছে আমাকে একটু গরম মশলা দিতে হবে। আমি এই ইয়েতে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মধ্যে আপনার আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট আমাদের একটু ওয়েট করতে লাগবে, তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে আপনাদের রেটিং করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমাদের কাতলা, ওরা বলে কাতলা মাছের, মানে কাতলা আছে, রুই আছে, আরো কি সব নাম ওরা ছিল, ভাটকি মাটকি কি সব নাম, আমি অত নাম মনে নেই। ওইরকম মানে বড় মাছের এইগুলো তরকারি বলে, তা সেই তরকারি বা আমাদের ক্ষেত্রে আমরা ফিশ কারি বলবো, সেটা রেডি। দেখুন একদম খুব মাখা মাখা, খুব ভালো হয়েছে। একটাই আমি যেটা স্কিপ করেছি, আপনারা অবশ্যই দেবেন, ওটা হচ্ছে পোস্ত বাটা। ঠিক আছে, আজকের মতো এতটাই। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, যদি আমাকে রেকটিফাই করতে হয় আমি নিশ্চয়ই রেকটিফাই করবো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।